হাই উজ্জ্বল, আম্মু বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আমি বিয়ে করতে পারবো না। কেন? আমি তোমাকে ভালোবাসি, তোমার আম্মুকে বিয়ে করতে পারবো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, নাইবা যদি বাসো ভালো কেন কথা দাও, মিছা কথা কইয়া কেন হৃদয়টা পুরাও। লেখাপড়া শেষ করে আগামী দিনে কি স্বপ্ন রয়েছে, কি হবে? আমি বউ হব। আমাকে একটুও ভালোবাসিস না, কটা লোক এসে আমাকে অপমান করে চলে গেল, তুই কিচ্ছু বললি না। ক্যামেরাটা অফ করতে বল, দেখ তোকে ভালোবাসি আমি। হ্যাঁ, তুই তো খাওয়ানো আর গোতানোর ধান্দা। তোমাদের রিপোর্ট আইছে। রিপোর্টে কি আসছে? তোমার তো কোনো সমস্যা নাই, তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার জামাইয়ের সমস্যা, এর জন্য তোমাদের পোলাপাইন হয় না। মানলাম আমার হাজবেন্ডের সমস্যা, কিন্তু পুরো গ্রামের মানুষের তো সমস্যা না। তো গাইস, ভিডিও শুরুটা দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা লেভেলে অস্থির এবং কতটা লেভেলে মজার হতে যাচ্ছে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, এখনো যদি তুমি ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিবা ভাই। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। আমি যখন আমার আম্মুর পেটে ছিলাম তখন সিসি ক্যামেরা দিয়ে তোমার, আমি সত্যি আম্মুর চোখে তোমার দেখছি। আমি সত্যি তোমার অনেক 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 ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। ভাইরে, এখন হলো 2026 সাল, সামনে আসতেছে 2030 সাল। আর 30 সালে কি হবে সেটা এখন থেকেই দেখে নাও। আন্টি, বাসায় কি কেউ আছেন? আপনাদের কি ছেলে বড় হয় নাই? ছেলের বউ লাগবে না? এত লোক ভাইরে, এটা হলো আমার বান্ধবী, সে আর পড়ালেখা করবে না, কিন্তু কি করবে সেটা একটু দেখুন ভাই। কেউ হাসবেন না, সিরিয়াস ছিল বিষয়টা। আমি আর পড়বো না কলেজ। কেন পড়বি না? কেন কি জন্য পড়বি না? বিয়ে করবো। আমি বিয়ে করবো। ভালো কথা। বিয়ে করবি? বিয়ে করবি তোকে? ভাইরে, এখনকার বউরা তার স্বামীর খেয়াল রাখে না, কিন্তু এই বউটা একদমই আলাদা। দেখুন তার স্বামীর জন্য তার কত ভালোবাসা। এমন ভালোবাসা থাকলে আর কি লাগে। বাবু, আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। ভাইরে, জীবনে আর কত কিছু দেখতে হবে তা তো জানি না। সোশ্যাল মিডিয়ায় আইসা আজকাল গোপন জিনিস সব ফাঁস। যেমন এই ভিডিওটা একটু দেখো। শোন বাবু, তোর বউয়ের ব্যবহারটা দেখ কি বলছে। শোন, আমি কি তোকে ছোট থেকে মানুষ করিনি? আমি তো তোকে ছোট থেকেই মানুষ করেছি, হাতে গলে পিঠে করে দুধ খাইছি। আর এসব কি ব্যবহার তোর বউয়ের? আরে দুধ তো আমিও রোজ খাই। ভাইরে, দেখুন কিভাবে একটা চোর ধরলো, কিন্তু আমার বিষয় হলো যে এমনভাবে চোর ধরাটা উচিত হয়নি। কারণ ভাই, চোরটা যদি না ধরতো অন্তত মান সম্মানটা বেঁচে যেত। চুরি করে আইছি, কিন্তু আমি জানি না যে এদের নতুন বিয়ে হয়েছে আর আজকে এলো বাসর ঘর। আমি খাটের নিচে পলাইছি, যেটা যখন ঘুমা আসবি, ঘুমা আসার পর যখন দরজা দিবি তখন সুন্দর করে হাড়ি পাতিল যা আছে শোনামো না, আমি সব নিয়ে যাবো। এখন হঠাৎ করে দেখি ওই খাটের উপর মাঝে মধ্যে ফটাস ফটাস শব্দ হইতেছে। আমি বোম ফুটতেছে, বুঝছেন? আচ্ছা ভয়ে ভয়ে বলাইছি। মানে কি টাইপের শব্দ? শব্দ কেন হচ্ছে? কেউ জানি এটা, মানে মাঝে মধ্যে এরকম আসে, ফটাস করে শব্দ আসে, ফটাস করে আসে, বোম ফাটার মতো। তা আমি মনে করছি সালা বোম ফুটতেছে, এখন থাকা যাবি লাই। হ্যাঁ, আমি মনে করি ভয়ে খাটের উপর থেকে মানে নিচে থেকে বাইরে বেলে লাগছি, আর এরা দড়ি ফেলাইছে, দড়ি বাইন্ধে ফেলাইছে। কন্ত ভাই, এটা অন্যায় করে নাই ভাই। তার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা হলো ভাই আমার বন্ধু, সে প্রেম করে বিয়ে করছে। এখন তার পরিস্থিতি, আরো প্রেম করে বিয়ে করো। বৌমা, একটু তাড়াতাড়ি কাজ করো, আরো তো কাজ পড়ে আছে, সেগুলো কখন করবা? ও আম্মা, ওইখানে দাঁড়ায় আছেন কি করে? তুমি এখানে? তোর ওখানে কে কাজ করে? হ্যাঁ, সরি মা, ভুল হয়ে গেছে ভাই। এই তুমি এখন উঠলা কেন? আরো তো প্রেম করে বিয়ে কর। না মা, আর প্রেম করে বিয়ে করবো না, এরপরে সত্যি তোমাকে পছন্দ মতো বিয়ে করবো। আর দুইটা দেন, আর দুইটা দেন। আরে আরে আরে, আচ্ছা ভাই, এই ভিডিওটা একটু দেখো। তারা কি আসলে নিজেরা করবে না বললো, নাকি আসলে আমাদেরকে নিষেধ করলো? ব্যাপারটা আমি বুঝলাম না। লাইফে সব থেকে খারাপ জিনিস বিয়ে। কারণ ওটা হচ্ছে, আমি তো নিজে বিয়ে করবোই না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দেবো না। আমি তো নিজে বিয়ে করবোই না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দেবো না। ভাইরে, আজকাল যদি অনলাইন থেকে কিছু অর্ডার করা যায়, আসলে তারা চিটারি করে, স্ক্যাম করে। কিন্তু আমার খালার সাথে এটা কি করলো? এটা কি আসলে রাইট হলো? তোমরাই কমেন্টে বলবা।
বাবু আজকের পর থেকে অনলাইনে আর কিছু অর্ডার করবি না। কেন, কি হয়েছে মা? এরা সব ভুলভাল জিনিস পাঠায়, স্ক্যাম করে। কেন, তুমি কিছু অনলাইনে অর্ডার করেছিলে নাকি? হ্যাঁ, আমি তোর জন্য কিছু অর্ডার করেছিলাম, এই যে দেখ। কিন্তু মা, এই শাড়িটা তো চলে এসছে না? হ্যাঁ, শাড়িটা চলে এসেছে, শাড়িটা নিয়ে কি করব? মেয়েটা কেন আসেনি? আমি ভেবেছিলাম মেয়েটা আসবে, তোর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। ভাইরে, এই ভিডিও ক্লিপটা দেখার পরে আমার প্রথমে যতটা খারাপ না লাগছে, শেষে কিন্তু তার চাইতে বেশি খারাপ লাগছে। আপনারা একটু কুকুরটার দিকে তাকাবেন। তো গাইস, নিত্য নতুন এরকম হাসির এবং মজার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর হ্যাঁ, আজকের এই ভিডিও থেকে কোন ক্লিপটা তোমার সবচাইতে বেশি ভালো লাগছে কমেন্টে জানাইতে ভুল করবা না। আমার কাছে কিন্তু এখন যে লাইভটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু সবচাইতে বেটার মনে হয়েছিল। এই সাদিয়া সুলতানা বৃষ্টি, তুমি কোথায়? ক্যামেরা অন করতে বলছি, তোমাকে দেখা যাচ্ছে না কেন? সাদিয়া সুলতানা বৃষ্টি, ওয়াশরুমে। মানে এই উত্তর দেওয়ার থেকে তো না দেওয়া ভালো ছিল। তোমরা কোনটা দিতে হবে উত্তর আর কোনটা দিতে হবে না তো সেটাও তো বুঝো না। ভাইরে, দুনিয়াতে যত পাপ পূর্ণ আছে সব ছেলেরাই করে, আর মেয়েরা একদম ধোয়া তুলসী পাতা, যে এই দিদিগুলা বলতেছিল। কোন জায়গাতে ছেলে মেয়ে দুজন একসঙ্গে যেতে পারে না? কোন জায়গায়? স্বর্গে? নরকে? নরকে তো মেয়েরা যায় না। কারণ মেয়েরা কখনো পাপ টাপ করে না। নরকেই হবে, ছেলেরা পাপ করে নরকে যায় আর মেয়েরা পুণ্য করে স্বর্গে যায়। ভাইরে, এই ভিডিওটা দেখার পরে আসলে আমার কিছু বলার নাই। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলবা। এদেরকে বাংলা ভাষায় কি বলে? এক সময় ছিল আমার প্রেমিক, এখন হচ্ছে আমার ছেলে। আবার সেটা হয়েছে শুধুমাত্র ওর কারণে। ও যদি আমাকে গ্রহণ করতো তাহলে আজকে আমার পতিতালয়ে যাইতে হইতো না, আর ওর বাবার সাথে বিয়েও হইতো না। আজকে ওর মা না হইয়া ওর বাপের ছেলের বধূ হইতাম আমি। কিন্তু সবকিছু হয়েছে ওর কারণে। প্রচুর কষ্ট পাইছি ভাই। ও যখন আমাকে ছেঁকা দিছে, মনের কষ্টে আমি পতিতালয়ে গেছি। সুকুন কা নাম শোনা? হায় হায়, ইতনা সুকুন। ভাইরে, শিক্ষা দেওয়ার জন্য মারতে হয় না। যদি আপনার মাথায় বুদ্ধি থাকে তাহলে কিন্তু এভাবেও শিক্ষা দেওয়া যায়। ভালো করে দেখুন একটু। বউ রে, শুধু বউ ভাবলেই হইতো না। এটাই আমার বন্ধু, এটাই আমার বউ, এটাই আমার শান্তি, এটাই আমার অশান্তি, এটাই আমার মাথা ব্যথা, এটাই আমার মাথা ব্যথার মলম, এটাই আমার রাঁধুনি, এটাই আমার কাজের বুয়া। তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব, এটাই বাস্তব। প্রশংসা করবো নাকি? ভাইরে, আমি ভাবছিলাম ডিজিটাল যুগে ডিজিটাল কিছু দেখতেছি। না রে ভাই, এগুলাতে দেখি পুরান মডেলেও ছিল। একটু তো দেখুন। পড়ো, ঠিক মতো পড়ো। আন্টি কি দেখতেছেন আপনি এখানে বসে? আপনি যান, এখানে বসে থাকতে হবে আপনার? আমি বসে থাকলে তোমার কি সমস্যা? তুমি পড়ো, আমি দেখি। আমি তোর কথা বলি না, ডিস্টার্ব করি না। দেখেন আমি আরো 10টা স্টুডেন্ট পড়াই, কারো মা এইভাবে আইসা পাশাপাশি বসে থাকে না। আপনার এই একমাত্র দেখলাম আইসা এরকম বসে থাকেন, খুবই বিরক্ত লাগে এগুলা। পড়ো ঠিক মতো। শোনো বাবা, সাদিকের বসে থাকি, তোমার আঙ্কেলও আমার টিচার ছিল। তো গাইস, এই ভিডিও থেকে তোমাদের কোন ক্লিপটা সবচাইতে বেশি ভালো লাগছে এবং কোন ক্লিপটা দেখে তোমরা সবচাইতে বেশি হাঁটছো অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হবু শ্বশুর কি করলো? ঘুমের মাথালে উড়ে কয় বাবা গাঁজা খাবা। তুমি কি করো? ভিক্ষা করি। ভিক্ষা করো। এই ভিক্ষা করার টাকা তোমার বাবা কি করে? এদিক গাঁজা খায়। তোমার ভিক্ষা করার টাকা দিয়ে তোমার বাবা কি করে? गांजा खाए आगे खाए तहन खाए ना निजी इसका चला निजी खाए। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।